বান্দা লাইলাতুল কদর কি জানো নি? বান্দা তুমি হাজার মাস তুমি কেঁদে কেঁদে দোয়া করেছ, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নাই। তুমি বছরকে বছর তুমি দোয়া করেছ, আমার আল্লাহর নবী বলছেন তোমার দোয়া আল্লাহ কবুল করে নাই। বান্দারে বান্দারে হরিণের মতো কানগুলো খাড়া করে শুনতে হবে। তুমি যদি এই রাতের মহাফজিলত হলো, এই রাতে যদি আমার আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আমার আল্লাহর কাছে যদি চোখের কোণায় যদি এক ফোঁটা পানি এনে যদি দোয়া করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির দোয়াগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ। হাজার মাসের সেও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার মাসের সেও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. وقد قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان.
محبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीओ खिसालिहि सल्लो अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तालतला पूर्वगढ़ा नितेनगढ़ জামে মসজিদের সম্মানিত মুসলিম একরাম এবং যারা আসবো প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মনিব, যে মহান মালিক, যিনি আমাদেরকে আজকে মোবারক দিনে, মোবারক মাসে, এই সময়ে, মোবারক সময়ে মসজিদের মধ্যে সে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। বলি সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী সরকারে দো আলম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাথে সাথে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সর্বে সালিহিন, এদের মাগফিরাত কামনা করে আজকের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল, টপিক ছিল 5টি বিষয় রমজানের পরিষ্কার সম্পর্কে। মাঝখানে আরেকটি বিষয় ছিল, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ থাকলে কি হয়? আমরা 5টি বিষয় আলোচনা করেছিলাম। পুরো রমজানের গুরুত্ব, 4টি জমা হয়তো আলোচনা করা হয়েছে রমজানের গুরুত্ব নিয়ে। এখান থেকে আমাদের শিক্ষা হলো
আমরা আলোচনা শুনে কি অর্জন করতে পেরেছি এবং নিজের মধ্যে কোন আমলটা করেছি, কি আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলছেন এই রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য মহামান্বিত একটি রাত নাযিল করেছি। জিজ্ঞেস করা হলো, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? কদরের রাত কি তোমরা কি জানো? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ আয়াত তারপর বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হলো হাজার মাসের চেয়েও, এই রাতে যদি তুমি ইবাদত করো, হাজার মাসে ইবাদত করলে আল্লাহ যেই পুরস্কার তোমাকে দিত, তুমি যদি এই রাতে যদি কিঞ্চিত পরিমাণে যদি আমল করো, আমার আল্লাহ তোমাকে হাজার মাসের ইবাদতের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরকার বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদরের কি বর্ণনা করা হয়েছে হাদিসের নববীর মধ্যে? আল্লাহর নবী, প্যারা নবী, সরকারে দো আলম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন, 7 দিন লাগিয়ে দিয়েছেন। কিন্তু একটা মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করতে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা হাজার হাজার বছর ব্যয় করেছেন। কারণ কি? আল্লাহ বলেন, ও মানব জাতি শোনো শোনো শোনো, আমি আল্লাহ তো কোন এখন বললে তোমরা মানব জাতি সৃষ্টি হয়ে যাইতা, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। আমি আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সময় নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, যাতে বুঝতে পারে মানব জাতি, যাতে বুঝতে পারে তুমি মানব জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর জন্য। দুনিয়ার সমস্ত কিছু, ধন সম্পত্তি বলো কি, দুনিয়ার গাড়ি বাড়ি সমস্ত কিছু আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করেছে। আর আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দা তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য বান্দা, কিন্তু আমি আপনি আল্লাহর গোলামি করা বাদ দিয়ে আজকে পরের গোলামি করা শুরু করে দিয়েছি। আর আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন আমার কুদরত থেকে যখন সরে যাবা, আমার রহমত থেকে যখন সরে যাবা, আমি আল্লাহর রোহের রহমতের চাদর যেটা ছিল সেটা তুমি বান্দা থেকে উঠে যাবে। বান্দা যখন গুনার কাজ করে, বান্দার ঈমানটা যখন চলে যায়, ঈমানটা চলে যাওয়ার কারণে বান্দা যখন আবার তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে বান্দার আগে এবং পিছের গুনাহ সমস্ত গুনাহটা maaf করে দেয়। এটাই আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর রহমত এটাই। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন, বান্দা তোমরা যারা গুনাহ করেছো তওবা করো, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবা করলে কি ফায়দা হবে? আমার আল্লাহ বলছেন, তোমরা যদি বান্দা তওবা করো, তুমি যে সমস্ত গুনাহ হতা করেছো সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে দুইটা মাধ্যমে গুনাহগুলো নেকি থেকে পরিণত করে দেওয়া হবে। একটা হলো বান্দা তুমি যখন গুনাহ করে ফেলেছো, 8 ঘন্টার ভিতরে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করো, যে গুনাহ তুমি করেছো সেই গুনাহ ফেরেশতারা তো নেকি করার কারণে নেকি করার কারণে সাথে সাথে নেকিগুলো খাতার মধ্যে লিখে ফেলে। কিন্তু বান্দা তুমি যখন গুনাহ করবা 8 ঘন্টা পর্যন্ত তোমার গুনাহ খাতার মধ্যে লেখা হবে না, খাতার
মধ্যে তোমার আমল নামার মধ্যে 8 ঘন্টা পর্যন্ত গুনাহগুলো লেখা হবে না। এরপর আরেকটা বর্ণনা করা হয়েছে, বান্দা তুমি যখন গুনাহ করবা আমার আল্লাহ বলেছে তোমার সমস্ত গুনাহ নেকিতে পরিণত করে দেবে। কেমনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা থেকে যেই জায়গায় গুনাহ ছিল সেই জায়গাগুলো মুছে দেবে। কিয়ামতের দিন যখন দেখা হবে, খাতাগুলো যখন খুলে দেখা হবে, খাতার মধ্যে গুনাহ দেখা যাবে না, খাতাটা পুরোটা সাদা হয়ে যাবে। জিজ্ঞেস করা হবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো অনেক গুনাহ করেছিলাম, গুনাহগুলো আজকে কই গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুই কি পড়ছ নাই? আনার রহমান আল্লামাল কুরআন। বান্দা আমি তো আজকে রহমান, যে বান্দা করে কুরআন শিক্ষা দিয়েছি, কথা বলনেওয়ালা বানাইছি, তুই বান্দারে এত সুন্দর করে সৃষ্টি করেছি। তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোকে দুনিয়ার জগতের সবচেয়ে উত্তম সুন্দর সৃষ্টি আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ সূরা ৩ এর মধ্যে ৩ বার কসম করে বলতেছে, বান্দা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম কেটে বলতেছে ওয়াত-তিন, ৩ কসম, ৩ ফলের কসম, ওয়া তুর সিনিন জিনাই পর্বতের কসম, এরপর বলতে ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। ৩টা কসম করে বলতেছে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা, আমি আল্লাহ অবশ্যই মানব জাতিকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, উত্তম সৌন্দর্য প্রদর্শন করে। সুবহানাল্লাহ। তুমি তো সেই মানব জাতি। আজকে আমরা কি করছি? আবু হুরায়রা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, চলেন লাইনে চলে যাই। লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের মধ্যে আমাদের ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সমাসীন রয়েছে আরশের মধ্যে। সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের নিয়ে, সমস্ত ফেরেশতারা সহ নিচের আসমানের মধ্যে চলে আসবে। ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা বল, আজকে কার ঋণ আছে বল, আমি আল্লাহ তোর ঋণ শোধ করে দেব। আজকে বল বান্দা কার গুনাহ আছে, কে গুনাহ করেছে বলো, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রহমান। তুই বান্দার গুনাহ ক্ষমা করার জন্য আজকের রাতে আমি আল্লাহ নিচে চলে এসেছি। বল বান্দা, তুই যদি আমার দিকে যদি হেঁটে হেঁটে আসস, আমি আল্লাহ তোর দিকে দৌড়ে দৌড়ে আসবো। বান্দা বল কার রিজিকের প্রয়োজন? আল্লাহু খায়রুর রাযিকিন। আমার আল্লাহ উত্তম রিজিক ব্যবস্থাকারী। বান্দা তোমার রিজিকের প্রয়োজন, বান্দা তুমি আমার আল্লাহর কাছে সেই রাতের মধ্যে চাও, আমার আল্লাহ তোমাকে জগতের সবচেয়ে বড় ধনী বানিয়ে দিতে পারে। চাইব না কারো কাছে খোদার মদদ ছাড়া, চাইব না কারো কাছে খোদার মদদ ছাড়া, তিনি আমার আল্লাহ খোদা তাআলা, তিনি আমার আল্লাহ খোদা তাআলা। সর্বদা সর্বসময় একমাত্র আল্লাহর কাছে যা চাওয়ার তাই চাইব। দুনিয়ার কারো কাছে যদি চাই আমাকে দিতে পারবে? দুনিয়ার মানুষের কাছে চাইবা তুমি, তোমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেবে। দুনিয়ার মানুষের কাছে তুমি টাকা চাইতে গেলা, ধার চাইতে গেলা, তোমাকে লাঞ্ছিত করে কথা বলবে, অকট্য ভাষায় কথা বলবে। বান্দা তুই দুনিয়ার মানুষের কাছে 1000 বার চাইছিস, একবার তুই আমার আল্লাহর কাছে চাইয়ে দেখ। আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যদি আমার কাছে চাওয়ার মতো করে চা দেন ওয়ালা আমি আল্লাহ। তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাইবো না কারো কাছে খোদা মদদ ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো কিছু চাওয়া যাবে না। এবার আসেন লাইলাতুল কদরের মধ্যে আমরা কি আমল করব?
লাইলাতুল কদরের মধ্যে বান্দা দিনেতে তোমরা দুনিয়াতে জীবনে তো তোমরা তো সালাত তাসবিহ নামাজ আদায় করো নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তার চাচাকে বলছেন, ও আমার চাচা, জীবনে যদি পারো দিনে প্রতিদিনে একবার সালাত তাসবিহের নামাজ আদায় করবা। কিসের নামাজ? আপনারা কি নামই শুনেন নাই মনে হয়? সালাত তাসবিহের নামাজ আদায় করবা। চাচা, তুমি যদি একদিনে না পারো তাহলে এক সপ্তাহের মধ্যে একবার সালাত তাসবিহের নামাজ আদায় করবেন। যদি এক সপ্তাহে না পারেন এক মাসের মধ্যে একবার সালাত তাসবিহের নামাজ আদায় করবেন। চাচা, যদি এক মাসে না পারেন তাহলে এক বছরের মধ্যে সালাত তাসবিহের নামাজ একবার আদায় করবেন। চাচা, যদি আপনার দ্বারা তাও সম্ভব না হয় তাহলে পুরা উমরের মধ্যে পুরা বছরের মধ্যে আপনার পুরা জিন্দেগির মধ্যে একবার হলেও সালাত তাসবিহের নামাজ আদায় করবেন। এই জন্য সবচেয়ে বড় ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই রাতে যদি বান্দা তুমি যদি একবার সালাত তাসবিহের নামাজ আদায় করো, আমার আল্লাহ বলছেন গফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার, বান্দা তোমার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সালাত তাসবিহের নামাজ। দ্বিতীয় নাম্বার আসেন, এই রাতে আমরা বেশি বেশি করে একটি দোয়া করব। কি করব বলেন? আমার মুখে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আন্না আমরা এই জমিটি বহু বছর ব্যবহার করেছি। কারণ কি? আমরা সকলে যদি একাধিকবার দোয়া করেন, নিজে দোয়া করেন, তখন ফাআফু আন্নি, নিজেকে ক্ষমা করার কথা বলবেন। ফাআফু আন্নি যদি মুনাজাতে বলেন তখন ফাআফু আন্না বলেন। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি নিশ্চয় আপনি ক্ষমাশীল। হে আল্লাহ আপনি নিশ্চয় ক্ষমাশীল। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, অতএব হে আমার মালিক আমাকে ক্ষমা করে দিন। আমিন বলেন। ফাআফু আন্না, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা লাইলাতুল কদর রাতে, বেজুর রাতে বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। এবার আসেন, বান্দা লাইলাতুল কদর কি জানোনি? বান্দা তুমি হাজার মাস তুমি কেঁদে কেঁদে দোয়া করেছ, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নাই। তুমি বছরকে বছর তুমি দোয়া করেছ, আমার আল্লাহর নবী বলছেন তোমার দোয়া আল্লাহ কবুল করে নাই। বান্দারে বান্দারে, হরিণের মতো কানগুলো ফাটা করে শুনতে হবে। তুমি যদি এই রাতের মহাফজিলত হলো, এই রাতে যদি আমার আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আমার আল্লাহর কাছে যদি চোখের কোণায় যদি এক ফোঁটা পানি এনে যদি দোয়া করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগির দোয়াগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ। হাজার মাসের সেও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার মাসের সেও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাকে এত সুন্দর করে এত দীর্ঘ সময় নিয়ে আপনাকে সৃষ্টি করেছে, সেই রবের জন্য কি একটা রাত দেওয়া যায় না? রমজান চলে যাচ্ছে যুবক, জিন্দগিতে তুমি যত গুনাহ করেছো মাফ করতে পারো নাই। প্রথমে রমজানে বলেছিলাম তিনজন দুনিয়াতে দুর্ভাগা ব্যক্তি, তিনজন ব্যক্তি যাদের জন্য আল্লাহর নবী দুঃসংবাদ দিয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হলো বান্দা, তুমি রমজান মাস পেয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করে রমজানের মধ্যে দোয়া করে তোমার গুনাহগুলো মাফ চাইতে পারো নাই। তোমার মতো হতভাগা, তোমার মতো দুর্ভাগা, তোমার মতো নালায়েক বান্দা পৃথিবীতে আর নাই।
রমজান আসতেছে বলতে বলতে রমজান শেষ হয়ে যাচ্ছে। কি আমল করছো বান্দা? এই রমজান একবার তাকাই দেখো, এই আমলগুলা যদি আবার যদি মানুষকে দেখানোর জন্য হয়, আমি তারাবি পড়ছি মানুষকে দেখানোর জন্য, আমি আমল করছি মানুষকে দেখার জন্য, বান্দা তোমার আমলগুলো কবুল হবে না। আমার আল্লাহর জন্য যদি তুমি একটা করে সিজদা দিতে পারো, আমার আল্লাহ নিজের কুদরতি হাতে তোমার আমলটা কবুল করে নেবে। বান্দা তুমি তেলাওয়াত করেছো, কোরআন তেলাওয়াত করেছো মানুষকে দেখানোর জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আজকে তুই কেন আমার কাছে আসছিস? যেই মানুষের দেখার জন্য তুই আমল করেছিলি, যেই মানুষের দেখার জন্য তুই কোরআন তেলাওয়াত করেছিলি, মানুষ তো তোকে কারি সাহেব বলেছে, আজকে তুই আমার কাছে কোনো মর্যাদা পাবি না। বান্দা যা আমল করব একমাত্র কার জন্য আমল করতে হবে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আমি ভালোবাসবো আল্লাহর জন্য, আমি ঘৃণাও করব আল্লাহর জন্য, আমি দান সদকা করব, যাকাত আদায় করব আল্লাহর জন্য, আমি দান সদকা করব না, দান সদকা আদায় করব না, দেব না, তাও আল্লাহর জন্য। ফাকাদিস্তাকমালাল ঈমান, বান্দা এই চারটি নীতি যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলে প্রথমত কি? যাই আমল করব, যা কিছু করব, যাকে ভালোবাসবো, যাকে স্ত্রীকে ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো, সব কিছু একজনের জন্য হবে। তিনি কে? আল্লাহ। কাউকে ভালোবাসবো না, ঘৃণা করতেছি, এই আমলগুলো করতেছে, এগুলো হচ্ছে না, এই অপরাধটা করার কারণে, ইসলামের বাহিরে যাওয়ার কারণে আমরা তাকে ঘৃণা করতেছি, এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি দান খয়রাত করতেছি, যাকাত আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন স্থানে জিকিরের নামাজের কথা বর্ণনা করা হয়েছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বর্ণনা করা হয়েছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। কি বুঝতে পারলেন? মানে হলো গত সপ্তাহে বর্ণনা করেছিলাম, যার কাছে নেশা পরিমাণ ধন সম্পত্তি থাকবে তার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। যাকাত যদি আদায় না করি কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বান্দারে শুনো শুনো শুনো, এক ব্যক্তির যাকাত ফরজ হয়েছিল, বান্দা যাকাত আদায় করে নাই, কবরের মধ্যে বান্দারে রাখি দেওয়া হয়েছে, কবর থেকে চিৎকার আসতেছিল, চিৎকার আসতেছিল। এমন সময় আবু হুরায়রা কবরের পাশ দিয়ে যাইতেছিল, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যখন চিৎকার করে শুনতে পেল, আবু হুরায়রা দৌড়ে কবরের সামনে গেল। কবরের সামনে গিয়ে দেখে চিৎকার আরো বেড়ে গেছে। চিৎকার শোনার ধরনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার যে মাইয়ত তার কোষ কবর নিলেন, কোষ কবর নেওয়ার পর জিজ্ঞেস করলেন এই মাইয়তকে, এই কবরের বাসিন্দাকে, এর বাবাকে, মাকে, পরিবারকে, এটা জিজ্ঞেস করলেন। আবু হুরায়রা কোষ কবর নিয়ে জিজ্ঞেস করলেন তার আজকে এই করুণ অবস্থা কেন, এই করুণ অবস্থা কেন? বান্দা এই প্রশ্ন করার সাথে সাথে পরিবার থেকে ছেলে উত্তর দিচ্ছে, ইয়া আবু হুরায়রা, আমার বাবার উপরে যাকাত ফরজ হয়েছিল, আমার বাবার লক্ষ কোটি টাকার ধন সম্পত্তি ছিল, আমার বাবা কখনো বাইতুল মালের মধ্যে কখনো দান খয়রাত করতো না, নেশাব পরিমাণ হওয়ার পরেও তা কখনো সেই দান করতো না। দান না করার ধরনে আজকে কবরের মধ্যে এই অবস্থা, তার এত সম্পত্তি টাকার পরেও আগুনের মধ্যে জ্বলে বান্দা চিৎকার করে করে ডাক দিতেছে। এটা হলো এক নম্বর হাদিস।
দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন, যদি কোনো বান্দা যদি যাকাত আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সমস্ত ধন সম্পত্তিগুলোকে একটা সাপে পরিণত করবে। সাপের আমরা বর্তমান দেখতে পাই একটা মাত্র গাল দেখতে পাই, কিন্তু বান্দা যখন কিয়ামতের দিন যখন তুমি উঠবা, ধন সম্পত্তি টাকা সত্ত্বেও তুমি আজকে যাকাত আদায় করো নাই, আমার আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বর্ণনা করছেন, বান্দা সেই দিন দুইটি গাল হবে সাপের, একটা গাল তোমার গালের ডান পাশে থাকবে আর একটা গাল তোমার গালের বাম পাশে থাকবে। কাম বেঁধে তোমার দেহ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে দেবে। ও বান্দা, আজকে তুমি যাকাত আদায় করতেছো না, যাকাত আদায় না করলে সেই দিন তোমার মুক্তির উপায়ও থাকবে না। তৃতীয় নাম্বার হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বান্দা যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দা যদিও যায়, হাজার হাজার রকম ফল ফ্রুট তার সামনে দেওয়া হবে, বান্দা ফল ফ্রুট গুলো খেতে পারবে না। বান্দার নিজের নারীর ভিতরে পেটের ভিতরে যে রক্ত আছে এগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে 1000 বছর পর্যন্ত জমা রেখে পচে ফেলবেন। এরপরে তার রক্তগুলো বাহির করে ফেলবেন, একদম কঙ্কালের মতো বান্দাকে বানিয়ে দেওয়া হবে। কঙ্কালের মতো বান্দাকে বানিয়ে দিয়ে বান্দার যখন তৃষ্ণা পাবে, বান্দার যখন ক্ষুধা লাগবে, এমন সময় বান্দার ডাক দেবে, বান্দা আল্লাহকে ডাক দেবে, ইয়া রব্বে কারীম, আমাকে কিছু খেতে দেন, আমি আজকে 1000 বছর পর্যন্ত উপাস থেকেছি, কিছু খাইতে পারি নাই, আমার তৃষ্ণা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শরীর থেকে যে রক্তগুলো বাহির করেছিল, পচা রক্তগুলো তাকে খাইতে দেবে, আর পচা যে আঁতিগুড়িগুলো ছিল সে আঁতিগুড়িগুলো তারে খাইতে দেবে। বান্দা কেমন করুণ অবস্থা! যাকাত আদায় করতে হবে। আপনার যেমন একটা শরীরের হক আল্লাহর ইবাদত করা, ঠিক তদ্রূপ আপনার মাল সম্পত্তির হক হলো গরিব গণ্যকে আপনার হক আদায় করতে হবে, দান খয়রাত গুলো করে দিতে হবে। কাদেরকে করবেন এটা লম্বা বিশ্লেষণ আছে। 8 প্রকার মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। কয় প্রকার? 8 প্রকার মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। দুইটা বলছি, অন্যতম হলো, 1 নাম্বার হলো আপনার পরিবার পরিজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের মধ্যে যদি কেউ গরিব গণ্য থাকে, আপনি আল্লাহ কিয়ামতের দিন ডাক দেবেন, বান্দা আমি খেতে পাই নাই, আমার খেতে দেস না কেন? তোর ধন সম্পত্তি ছিল, তুমি বলবা আল্লাহ তুমি খাও নাকি? তুমি তো বলেছো লা ইয়াকুলুহু ওয়ালা তুআমুহু, তুমি খাও না, তুমি তো ওয়ালা শারাবুহু, তুমি পানও করো না, তাহলে তুমি আমাদের খাইতে বলতে যেতে কিরকম? এটা তোমার সিফত হতে পারে না। তখন আল্লাহ বলেন, বান্দা আমি না খাইতে পাই না, আমি খাই না, আমি খাইও না, ঘুমাইও না, আমি পানও করি না, কিন্তু তোর পাশে যে আমার বান্দা, আমার আহসানুল খালিকিন যে না খেয়েছিল, তুই যে তারা তো খাইতে দেস না, তারা তো খাইতে দেস না, সে না খেয়ে দীর্ঘদিন পর্যন্ত বসেছিল, তুই ঈদের কাপড় কিনেছি, তুই আমার বান্দার তো ঈদের কাপড় কিনতে সাহায্য করস না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। এবার আসেন ঈদের শপিং। ঈদের শপিং করুন অবস্থা আমাদের বর্তমান সমাজে দেখেন, আমাদের ছেলেগুলো, আমাদের বাবাগুলো ঈদের আগে কষ্ট করতে 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 ক্লান্ত হয়ে গেলেও কিন্তু আমাদের সমাজের মেয়েরা কিন্তু মার্কেটিং করতে মোটেও ক্লান্ত হয় না। আছে কি না? আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করছেন, আপনার ঘরের মহিলা কিন্তু এটা দেখবে না। আমার স্বামী তো আজকে বিদেশের মাটিতে বসে বসে এত কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে আমাদের জন্য টাকা উপার্জন করছে, সে সোনু পাউডার কিনতে কিনতে সমস্ত টাকা ব্যয় করে ফেলে। আছে কি নাই? আপনার মেয়েকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব, আপনার সন্তানকে কন্ট্রোল করা, আপনার স্ত্রীকে কন্ট্রোল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিজে বাঁচো, অর্থাৎ হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বান্দা তোমার মেয়ে আজকে মার্কেটে যায়, বান্দা তোমার মহিলা, তোমার ঘরের স্ত্রী, তোমার সহধর্মিণী, তোমার মহব্বতের স্ত্রী আজকে মার্কেটে যায়, মার্কেটে যাওয়ার ধরন তুমি কি একবার খেয়াল করো নাই? বান্দা তুমি ঘরে বসে বসে চা খাচ্ছ, তুমি ঘরে বসে বসে কিনারায় বসে বসে ঘুমাচ্ছ, কিন্তু তোমার মেয়ে, তোমার স্ত্রী ওই মার্কেটের মেয়ের মধ্যে গিয়ে হাজার হাজার
শত শত ছেলেদের সাথে মুআনাকা করতেছে, বান্দা মুলাকাত করতেছে, ধাক্কা খাইতেছে। ও বান্দা, তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হলো তোমার আহলকে বাঁচাইতে হবে, তোমার পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। নিজে ঘরের কোনায় বসে থাকলে হবে না, নিজে সুইচ অফ হলে হবে না। তোমার ঘরের বিবি, তোমার স্ত্রী, তোমার মেয়েকেও সুইচ অফ বানাইতে হবে। সুইচ অফ মানে বুঝেন নাই? আমাদের চট্টগ্রাম ভাষা বুজুর্গ কি বুঝতে পারলে? মার্কেটে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের স্ত্রীদেরকে, এটা না খেয়াল করেন। হুজুর, এখন একটা প্রশ্ন হতে পারে, আমি যে সমস্ত জিনিস আপনি বলছেন আমাকে গিয়ে মার্কেটিং করতে, আপনার ছেলে মেয়ের জন্য মার্কেটিং করবেন, আপনি নিজে গিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীর জন্য যা প্রয়োজন আছে আপনি নিজে গিয়ে কিনে নিয়ে আসবেন। এটাই হলো ইসলাম বলে। সবচেয়ে বড় অপশন হলো, ভালো অপশন হলো এখন বর্তমানে অনলাইন যুগ। অনলাইনের মধ্যে তাদের কাপড় সমস্ত কিছু পাওয়া যায়। এই জন্য অনলাইন থেকে তাদেরকে দেখিয়ে তাদের যেটা পছন্দ হয় সেই অপশনটা আপনি অবলম্বন করতে পারেন, সেটা করতে পারেন। দেখিয়ে নিয়ে দেন, এটাই ভালো। যদি তাদের সম্ভব না হয়, বান্দা আপনি মার্কেটে গিয়ে নিজে যাবেন, নিজে গিয়ে আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য নিয়ে আসবেন। হুজুর, আমি যেগুলো কিনে আনি, আমি যে মার্কেটিং শপিং করে নিয়ে আসি, আমার স্ত্রী সেগুলো পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে না। কারণ কি? এবার আসেন, ওই যে প্রথমে লোক দেখিয়ে ফেলছেন, টাকা দিয়ে অভ্যাস খারাপ করে ফেলেছেন। আজকে থেকে 1 মাস পর্যন্ত টাকা বন্ধ করে দেন, প্রত্যেকের ঘরের নারীগুলো একদম আলিফের মতো সোজা হয়ে যাবে। টাকা দিয়ে মার্কেটে পাঠিয়ে অভ্যাস খারাপ করে ফেলেছেন। এখন আপনার কথা শুনবে কেন? 1 মাস পর্যন্ত শপিং করা বন্ধ করে দেন, 1 মাস পর্যন্ত হাতের মধ্যে টাকা দেওয়া বন্ধ করে দেন। 2 দিন পর আব্বা ডাকাডাকি বলবে, ওগো আমার প্রাণের স্বামী, আমার এটা আনি দাও। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের আব্বা, আমার এটা আনি দাও। তখন বলবে, এখন তো তুমি টাকা দিয়ে যাও, আবার যাও মার্কেটে যাও, এটা কিনে নিয়ে আসো, তুমি নিজে গিয়ে নিজে শপিং করে আসো। কই পয়সা গুলো? আল্লাহ কোরআন বলতেন, বান্দা ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচলে হবে না, শুধু জাহান্নামের আগুন থেকে তোমাদের পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। এদের শপিং এ পাঠাইছো, তোমার স্ত্রী একটা বেগানা পুরুষের সাথে ধাক্কা খাইছে, জেনার গুনাহ হয়েছে কি হয় নাই? জেনার গুনাহ হয় নাই? বেগানা পুরুষের সাথে দেখা করছে, চোখ পড়ছে, গুনাহ হয়েছে কি হয় নাই? চোখের গুনাহ হইল দেখা, পায়ের গুনাহ হইল হাঁটা, মনের গুনাহ হলো ধারণা করা, বাসনা করা। বান্দা অন্তরের গুনাহ সমস্ত কিছু একটা ছেলেকে দেখছে। ও বান্দা, শুধু তাই নয়, তোমার প্রাপ্তবয়স্ক মেয়ে আজকে ঈদের শপিং করতেছে মার্কেটে গিয়ে। বান্দারে একবার খেয়াল করো, তুমি তো বাবা, তোমার থেকে সমস্ত কিছু হিসাব দিতে হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা তুই মার্কেটে গিয়ে শপিং করলি কেন? বল। জেনার গুনায় তুই অবাধ্য হয়েছিস কেন? বল। জেনার গুনায় কেন লিপ্ত হয়েছিস? বল। ওই আপনার মেয়ে তখন উত্তর দেবে, ও আমার আল্লাহ, আমি নিজে যেই দোষী দায়, আমার বাবাকে আপনি দায়িত্ব দিয়েছেন আমাকে কন্ট্রোল করার। সন্তানের উপর বাবার প্রথমতম দায়িত্ব হলো আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করা। আমার বাবা আজকে আমার বাবার দায়িত্ব পালন করে নাই, আমার বাবাকে আজকে আপনি জাহান্নামে দেন, আমি সেই বাবার উপরে হেঁটে জাহান্নামের মধ্যে যাব। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব, আপনার স্ত্রী, কেউ আপনার আপন না, সমস্তগুলো ভুয়া ফাও। দুনিয়াতে শুধু দুনিয়ার মহলগুলো। ও বান্দা, এই জন্য আপনার সন্তান, যে সন্তানকে আপনি দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করেছেন, দীর্ঘদিন পর্যন্ত যে সন্তানকে আপনি এত কষ্ট করে মানুষ করেছেন, এত কষ্ট করে নিজে না ঘুমিয়ে আপনার ছেলের জন্য কষ্ট করে টাকা উপার্জন করছেন, আজকে যদি সেই সন্তান যদি বলে আমি আমার বাবার উপরে দিয়ে হেঁটে জাহান্নামের মধ্যে যাব, কেমনটা লাগে? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন। ঈদের নামাজে ঈদের নামাজ
এটা জুমায় গত বছর করে গেছে, গত বছর করে গেছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করি, একজন একটা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন করেছেন, খেয়াল করি। প্রশ্নটা নিচে হচ্ছেন একজন যুবক ভাই, হুজুর আপনি হালাল হারামের বয়ান করেন না কেন? সুন্দর একটা ইচ্ছা বলে শেষ করে দিচ্ছি। হালাল হারাম বলতে কি বোঝায়? হুজুর সুদ ঘুষেরও বয়ান করেন না কেন? এটা প্রশ্ন করেছেন, খেয়াল করে। আমি একদিন আমার বন্ধু মসজিদের মধ্যে বেড়াতে গেলাম, এই ঢাকা মতিঝিলের মধ্যে থাকে। তে আমার সে কণ্ঠ অনেক সুন্দর, দারুণ বয়ান করতে পারে। এ দেখি জুমার নামাজ ওখানে পড়তেছি, এ বলে দোস্ত আজকে তুই বয়ান কর। দেখি ওইখানে দেখি বয়ান করে না, কারণ কি? জিগাইলাম, কিরে দোস্ত তুই তো অনেক সুন্দর বয়ান করতে পারস, তুই এখানে বয়ান করস না কেন? জুমার আগে আলোচনাটা করে না, কারণ কি? এ বলে দোস্ত মহা বড় একটা আছে, সমস্যা আছে। কি সমস্যা? আমি যেদিন প্রথম দিন আসছিলাম, প্রথম জমায় আমি আলোচনা করছি সুদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। আলোচনা শেষ করতে দেরি হয় না, সভাপতি আমার এদিন ঘরের মধ্যে ভাতের দাওয়াত দিছে। কিসের দাওয়াত দিছে? সভাপতি ঘরের মধ্যে ভাতের দাওয়াত দিছে। ভাতের দাওয়াত দেওয়ার পরে বলতেছে, হুজুর আপনারে কেডা কইছে আমি যে সুদ খাই? আপনি আসা মাত্র আমার বিরুদ্ধে ওয়াজ করা শুরু করে দিয়েছেন, আগামীকাল থেকে আপনার চাকরি শেষ হয়ে যাবে আরেকবার যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে। দ্বিতীয় দিন বেচারা সুদের বিষয় বাদ দিছে, এরপর দিন ধরছে ঘুষের বিষয়। কিসের বিষয়? ঘুষ। ঘুষের বর্ণনা করছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আয়াত পড়ে পড়ে বর্ণনা করতেছে। এদিকে ওই মসজিদের সেক্রেটারি এইভাবে দাঁড়িয়ে লাগছে, হুজুর আজকে তোমার নিয়েছি। এই দিনে কি অবস্থা? বয়ান শেষ করছে, সেক্রেটারি সাহেব তারে ভাতের দাওয়াত দিছে। ভাতের দাওয়াত, ভাত খাওয়ানোর আগে বলে, হুজুর তোমার কেডা কইছে বলো আমি যে ঘুষ খাই? তুমি একদিন সভাপতির ঘরে কথা বলো, আরেকদিন আমার ঘরে কথা বলো, তোমাদের মতো ইমান আমাদের প্রয়োজন নাই। খেয়াল করে। তারপরে এরপর দিন বেচারা সুদের ভাত, ঘুষের ভাত, সুন্দর করে পর্দার ওয়াজ করবে। পর্দার ওয়াজ করতে বলছে, কোরআন আয়াত পরে বান্দা ওই পর্দার ওয়াজ করতেছে। মসজিদের ক্যাশিয়ার আছে না, ক্যাশিয়ার হুজুরের দিকে এইভাবে তাকায় থাকছে, চোখ তোক তুলে তাকায় থাকছে। একই দিন জুমার আলোচনা শেষ, নামাজ শেষ, মোনাজাত শেষ, তারা ভাতের দাওয়াত দিছে। ভাতের দাওয়াত দেওয়ার পর বলে, ভাত খাওয়ানোর আগে, হুজুর আমার মেয়ে যে মডার্ন কলেজে পড়ে তোমার কেডা কইছে? আমার মেয়ে যে এই একটু টাইট ফিট কাপড় চোপড় পরে যে স্কুলে যায়, এটা তোমার কেডা কইছে? একদিন আমার সভাপতি নিয়ে কথা বলবা, একদিন সেক্রেটারি নিয়ে কথা বলবা, আগামীকাল থেকে তোমাদের চাকরি শেষ। আছে কি নাই এরকম কিছু সমাজে? এই জন্য বাবা আমরাও ওটা অবলম্বন করি। হারাম হালালের বয়ান করতে গেলে অনেকে গায়ে করবে, এই জন্য ওদিকে যাই না, অনেকে মন কালাল করে ফেলবে। এই জন্য সুদ এগুলো বিষয়ে আলোচনা করতে অনেকটা লম্বা প্রয়োজন আছে। একটা হাদিস বলি শুনো, যদি কোনো ব্যক্তি ঘুষ সুদ খায়, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে সে নিজের মায়ের সাথে 70 বার, শুধু কোনো জায়গায় না, কাবা ঘরের মধ্যে বসে জেনা করার মতো গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কোন ঘরে না, নিজের মায়ের সঙ্গে কাবা ঘরে বসে 70 বার জেনা করার মতো গুনাহ। এর বড় কিছু বর্ণনা করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েনি আমরা সুন্নাত আদায় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।